একটা স্টুডেন্টের জীবনে একজন টিচারের ভূমিকা যে কতটুকু তা বলার কিছু নেই। যারা স্টুডেন্ট ছিলেন, যারা আছেন, তারা কিন্তু ঠিকই বলতে পারেন। হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। প্রথমেই বলছিলাম টিচারের কথা। হাই স্কুলে কিন্তু অনেক টিচার থাকে, সব টিচারকেই সবাই পছন্দ করে, কিন্তু এরই মধ্যে একজন যা স্টুডেন্টের মন ছুঁয়ে যায়। আমার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার সেই প্রিয় টিচারটা খুবই অসুস্থ। ওনার মেজর একটা অপারেশন হয়েছে, ওনাকে দেখতে যাচ্ছে। কিন্তু আমার সাজসজ্জা দেখে মনে হতেই পারে যে এত সাজুগুজু করে কি কেউ রুগী দেখতে যায়, কিন্তু কি করব, আমি অফিস থেকে বের হয়ে সরাসরি যাচ্ছি, তো যার ফলে আমার এই লুক, সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি অলরেডি হাসপাতালে পৌঁছে গেছি, অপেক্ষা করছি মা, বোন আর ছেলের জন্য। দুজন দুই জায়গা থেকে, ওরা আসছে বাসা থেকে আর আমি এসেছি অফিস থেকে, তাই ওদের জন্য একটু অপেক্ষা করে নিচ্ছি। আর অপেক্ষা করতে করতে হলো কি, মা, বোন আর ছেলে পৌঁছে গেছে, নেমে গেল। আর আমরা এখন স্যারকে দেখতে যাব। এই স্যারের সম্পর্কে যতই বলবো ততই কম হবে। আমার জীবনের অবদানটা অনেক। প্রতিটা টিচারেরই কিন্তু অবদান প্রচুর থাকে, কিন্তু উনি আমার জীবনে অনেক কিছু করেছেন। শুধু আমার না, আমার বাকি দুই বোনেও উনি ছিলেন অঙ্কের টিচার, যার ফলে আমরা তিন বোনই ওনার কাছে কিন্তু অঙ্ক করেছি, এমনকি ভালো রেজাল্টও করেছি। আমি বরাবরই অঙ্কে খুবই কাঁচা ছিলাম। যখন থেকে এই স্যারের কাছে আমি প্রাইভেট পড়া শুরু করি, উনি এত সুন্দর করে অঙ্ক বোঝাতেন, যার ফলে আমার রেজাল্টগুলো কিন্তু পরবর্তীতে ভালোই হয়। যার ফলে আমার ওনার বোঝানোর সিস্টেম, ওনার কথা বলার ভঙ্গি আমার অনেক পছন্দ হয়ে যায়, আমার প্রিয় স্যার হয়ে যায়। আমি যতবারই ভৈরবে গিয়েছি ঢাকা থেকে, আমি কিন্তু ততবারই চেষ্টা করেছি ওনার সাথে দেখা করতে। এমনকি ভাগ্যবশত দেখা যায় দেখাও হয়ে যেত। উনি ব্যস্ত মানুষ, তারপরেও কীভাবে যেন দেখা হয়ে যেত। উনি এত অসুস্থ, ওনাকে না দেখে কি পারা যায়? আমার বাসা থেকে খুব বেশি দূরে না, তারপরেও আমি বেশ অনেকবার চলে এসেছি স্যারকে দেখার জন্য, কিন্তু আজকে আমি সব পরিবারে চলে আসলাম স্যারকে দেখার জন্য। ওনার বিরাট বড় একটা মেজর অপারেশন হয়েছে। কি হয়েছে, কেন হয়েছে সেটা না বললাম, তবে হ্যাঁ এটাই বলতে চাই, আমার এই স্যারের জন্য সবাই আশীর্বাদ করবেন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি অপারেশন হওয়ার পরেই একবার এসেছিলাম, উনি আমাকে দেখে চিনতে পারেননি। উনি আমাকে একদমই চিনতে পারেননি। আন্টি বারে বারে কিন্তু আমাকে মনে করানোর চেষ্টা করিয়েছিল এটা অনুশ্রিতা, কিন্তু কোনোভাবেই স্যার চিনতে পারেনি। কিন্তু আজকে কি হলো, আজকে যাওয়ার সাথে সাথেই স্যার বলছিল, অনুশ্রিতা তুমি আমাকে দেখতে এসেছো। এই কথাটা বলে যে হাসি দিল, মানে আমার মন প্রাণ দুটোই জুড়িয়ে গেছে, কারণ উনি রিকভার করা শুরু করে দিয়েছে, এমনকি বেশ অনেক রিকভার হয়ে গেছে। তাই সবার কাছে বলছি, প্লিজ আমার স্যারের জন্যে একটু সবাই বেশি বেশি করে আশীর্বাদ করবেন, যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। স্যারের এই অবস্থা দেখে আমার প্রথমে খুবই খারাপ লেগেছিল। আমি কয়েকবার গিয়েছিলাম, কিন্তু অবজারভেশনে থাকার কারণে আমাকে দেখতে দেওয়া হয়নি, বা মাঝে মাঝে দূর থেকে দেখেছি, কিন্তু গিয়েছিলাম কয়েকবার। তারপরে কি, এর মধ্যে যখন ওনার বেডে দিয়ে দেয়, তারপরে আমি দেখতে গিয়েছিলাম। উনি আমাকে, বললাম না, একদমই চিনতে পারিনি, কিন্তু আজকে যাওয়ার সাথে সাথে কিন্তু একদম চিনে ফেলেছে। আমার এত ভালো লাগছিল। আর প্রিয় স্যারটা যখন এরকম অসুস্থ হয়ে যায়, কথাটা শুনলে কিন্তু অনেক খারাপ লাগে। শুধু আমি না, আমার স্কুলের, মানে আমরা যে স্কুলে পড়তাম ওই স্কুলের অনেক স্টুডেন্টই যখন জানতে পারে যে স্যার গুরুতর অসুস্থ হাসপাতালে আছে, অনেকেই কিন্তু স্যারকে দেখতে আসে। আর এই স্যারকে পছন্দ করে না এরকম স্টুডেন্ট খুবই কম আছে। ওনার আচার ব্যবহারগুলো এত সুন্দর ছিল, সেটার বলার কিছু থাকে না। আর অনেকে যারা দূর দূরান্তে থাকে, আসতে পারছিল না, তারা কিন্তু মোবাইলে খবর নিচ্ছিল। আমার কাছেও মোবাইলে খবর নিয়েছে, আন্টির কাছেও মোবাইল দিয়ে খবর নিয়েছে যে কেমন আছে স্যার, কী করছে, এগুলো নিয়ে খবরাখবর নিয়েছিল আর কি। প্রিয় স্যার হলে যা হয় আর কি। তাই বলি এটা উনি আমার না, অনেকেরই প্রিয় টিচার। এমনকি তার জন্যে সবাই এমনভাবে আশীর্বাদ করেছে যে খুব অল্প সময়ের মধ্যে উনি রিকভার করা শুরু করে দিয়েছেন। ওনার আগে অনেক রোগীর অপারেশন হয়েছে যারা এখনও পর্যন্ত রিকভার করতে পারেনি, কিন্তু ওনার আশীর্বাদটা ছিল সবার অনেক অনেক বেশি, যার ফলে
উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছেন। এই যে টিচার তো ভালো আচরণ করলে, ভালোভাবে ব্যবহার করলে, ভালোভাবে কোনো স্টুডেন্টকে ভালো পথে আনলে তাদের আশীর্বাদটা এমনিতেই লেগে যায়। স্টুডেন্টের আশীর্বাদ তো লাগে, সাথে করে কিন্তু গার্জিয়ানদের আশীর্বাদটাও লেগে যায়। এই যে বললাম না, শুধু টিচারটা কিন্তু আমার প্রিয় না, আমার বোনরাও পড়েছে তাদেরও প্রিয়, সাথে আমার মা বাবা দুজনেরই প্রিয়। সবাই কিন্তু এই টিচারটাকে পছন্দ করে বলে সপরিবারে আমরা ওনাকে দেখতে চলে গেলাম। আর আবার বলছি, আমার এই স্যারের জন্যে সবাই কিন্তু একটু বেশি বেশি করে আশীর্বাদ করবেন, যেন উনি তো মোটামুটি সুস্থ হয়ে গেছে, আরও যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় আর কি। আর ওনাকে রিলিজ দিয়ে দেওয়ার কথা তো, যার ফলে একটু আগেই চলে গেলাম স্যারকে দেখার জন্য। স্যারকে বললাম, স্যার তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, সুস্থ হয়ে কিন্তু আমাদের বাসায় যাবেন বেড়াতে। স্যার বলল, অবশ্যই, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, সুস্থ হয়েই তোমাদের বাসায় যাব বেড়াতে। আমিও অপেক্ষায় থাকবো যে স্যার কবে আমাদের বাসায় আসবে। আর একজন স্যারের পা তার স্টুডেন্টের বাসায় পড়া মানে অনেক কিছু, খোঁজ খবর নিতে আসা মানে অনেক কিছু। আমি যখন স্কুলে পড়তাম তখন কিন্তু অনেকবার স্যার আমার খোঁজ খবর নেওয়ার জন্য আমার বাসায় এসেছেন। যাই হোক, অনেক কথা বললাম আমার স্যারের জন্য। আবার বলছি, সবাই মিলে আশীর্বাদ করবেন তাড়াতাড়ি যেন উনি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। আজ এ পর্যন্তই, টাটা।